অনুরাগ, কি রোগা হয়ে গেছো তুমি? না না, রোগা কোথায় হয়েছি? বাবা, এই কদিনে কেউ রোগা হয়? ধুর। তুমি নিজেকে দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি তুমি রোগা হয়ে গেছো। আপনি যে বললেন আপনি ওর ওয়াইফ, এই তো ওর ওয়াইফ খাবার নিয়ে এসছে। তাহলে আপনি কে? আপনি মিথ্যে কথা কেন বললেন? আমি অনিন্দিতা বসু, অনুরাগ ব্যানার্জির স্ত্রী। আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি। সবাই জানে যে আজকে অনুরাগ ব্যানার্জি কেন এখানে এসছে, মানে ঠিক কি কেসে ফেসে গিয়ে এখানে এসেছে। ওর স্ত্রী থাকার সত্ত্বেও, মানে আমি থাকার সত্ত্বেও, ও একটা অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পড়ে। আর সেটা আমি সহ্য করতে না পেরে মামলা করি, আর তাতেই গেট লস্ট। এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে। গেট লস্ট। কি করতে এসেছো তুমি এখানে? কি চাই তোমার? এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে টুয়া। তুমি আমাকে জেল পর্যন্ত ধাওয়া করেছো টুয়া? তুমি ফলো করে এখানে অবধি এসে গেছো? আমি মেঘলার ব্যাপারে আর কোনো রকম চান্স নেব না। মেঘলাই তোমার সব, তাই না? অবশ্য চিরটা কাল তাই ছিল, আজও তাই আছে। আর তিতি, তিতি আজকে যে এরকমটা হয়েছে না, সেটা শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। শুনে রাখো, চিরটা কাল তোমার থেকে তিতির যা পাওয়া উচিত তুমি তিতিকে সেটা দাওনি। ভালোবাসা দাওনি, যত্ন আত্মি কিচ্ছু দাওনি, শুধু শাসন করে গেছো, শাসন। তার ফল আজকে দেখো কি হচ্ছে। আমি তো তেমন করিনি। আমি তো মেঘলাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছি, নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। তোমার মতো এত বাড়াবাড়ি তো আমি করিনি। কে বাড়াবাড়ি করেছে কে করেনি এটা কে ঠিক করবে মহুয়া? তুমি বলবে আমি বাড়াবাড়ি করেছি, আমি বলবো তুমি বাড়াবাড়ি করেছো, তুমি বলবে আমি বাড়াবাড়ি করিনি। এই নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের দ্বিধা দ্বন্দ্ব চলতেই থাকবে। তার থেকে এই কথাবার্তাটা বন্ধ থাক না। আমার কপালটা দেখেছো? আমার একমাত্র মেয়ে, আমার নিজের সন্তান, তার অপোজিটে তুমি দাঁড়িয়ে লড়াই করবে। সেটা মা হয়ে আমাকে দেখতে হবে। কিন্তু তারপরেও আমাকে এই বাড়িতে তোমার সঙ্গে থাকতে হবে, তোমার সাথে উঠতে বসতে হবে, তোমার সাথে এখানে ভাত খেতে হবে, তোমার সাথে এক ঘরে ঘুমোতে হবে, 24 ঘন্টা তোমাকে চোখের সামনে দেখতে হবে, 24 ঘন্টা। হ্যাঁ সত্যি, তোমার সত্যি খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি তোমার খুব দুর্ভাগ্যজনক অবস্থা। কিন্তু আমার একটা কথা বলো তো, কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে আমার বাড়িতে থাকতে, আমার ভাত খেতে, 24 ঘন্টা আমায় দেখতে? কেউ তো তোমার মাথায় দিব্যি দেয়নি। তুমি একজন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মহিলা, তুমি যখন খুশি যেখানে খুশি যেতে পারো, তাতে আমার বাধা দেওয়ার কোনো অধিকারও নেই। কিন্তু তুমি তো জানো আমি কোনো অবিবেচক মানুষ নই, সুতরাং তুমি যতই ইন্ডিপেন্ডেন্টলি ভালো থাকো না কেন, ইকোনমিক্যালি তোমার অনেক উন্নতি হোক না কেন, আমাকে আমার কর্তব্যটুকু করে যেতে হবে। আবার একই সঙ্গে সঙ্গে তোমাকে আমি মহুয়া এ বাড়িতে থাকার জন্য রিকোয়েস্টও করব না। তা করবে কেন? তা করবে কেন? তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি। খালি মেঘলাকে ভালোবেসে গেছো। তোমার আশেপাশে চতুর্দিকে আর কেউ নেই, সব শূন্য। খালি একমাত্র মেঘলা তোমাকে পূর্ণ করে রেখেছে, ব্যাস। কি বলছো একবারও ভেবে বলছো না? যা বলছি ঠিক বলছি, ঠিক বলছি। এই নিজের মনকে একবার প্রশ্ন করো না, করো না প্রশ্ন, দেখবি সব এই আমি যা যা বলছি না সবের উত্তর খুঁজে পাবে, সব উত্তর খুঁজে পেয়ে যাবে। প্রশ্ন করো নিজের মনকে একবার, তাহলে দেখো তো। হ্যাঁ অবশ্য তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ। সত্যি আমার জীবনে শূন্যতা আছে,
তিথি আমার জীবনে অনেক শূন্যতা তৈরি করেছে। সেই শূন্যতাগুলো কি মেঘলার মতন মেয়ে ছাড়া আর কেউ পূর্ণ করতে পারত? আমার তো মনে হয় না। মৌয়া, মানুষের জীবনে এক একটা সময় আসে যখন সে তার সন্তানের মধ্যে বেঁচে থাকে। সন্তানের ভালো লাগা, সন্তানের উন্নতি, এ সবই তার কাছে কাম্য হয়ে ওঠে, আর কোনো আকর্ষণ কাজ করে না। আমিও সেটা চেয়েছিলাম, কিন্তু সমস্যা হলো যে আমার কপাল এমন যে আমার এক মেয়ে যদি আমাকে 10 পা এগিয়ে দেয় তো আর এক মেয়ে আমাকে 100 পা পিছিয়ে দেয়। সুতরাং এই এত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমি এবার সেই সিদ্ধান্তই নিয়েছি এবং সেটাই করব। হ্যাঁ, এটা তো তোমার সিদ্ধান্ত হবে। নিজের মেয়েকে তুমি জেল হাজতে দেবে, এটা তো তোমার কর্তব্য। জেলে পড়বে তুমি নিজের মেয়েকে। হ্যাঁ, সেটাই আমার কর্তব্য। সেই কর্তব্যতে তো আমি এমনি এমনি উপনীত হইনি, এই সিদ্ধান্তে আমি এমনি এমনি পৌঁছইনি। তিথিকে আমি সারা জীবন যে পরিমাণ ভালোবাসা, স্নেহ এবং লেখাপড়া শিখিয়ে তার মনের মধ্যে স্বপ্ন তৈরি করেছিলাম, সে সব কিছুকে সে একটা একটা করে চুরমার করেছে। এবং শুধু তাই নয়, এবার তাকে ছেঁটে ফেলার সময় হয়ে এসেছে। এবং সেই ছেঁটে ফেলাটা তো আর এমনি এমনি ঘটে না, এই এতগুলো কারণের জন্য ঘটে। আর সেই কারণগুলো একটার পর একটা আমি সকাল থেকে বসে বসে তৈরি করছি, সাজাচ্ছি। এবার সেই সময়টা এসেছে, এবার আমাকে ওকে ছেঁটে ফেলতেই হবে। এরপর বিচার ব্যবস্থা কি সিদ্ধান্ত নয় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাকে আমার কর্তব্যটা করতেই হবে। তুমি মানুষ না, জানো তো, একটা পাথর। তুমি একটা, হ্যাঁ, তুমি একটা নিষ্ঠুর, একটা স্বার্থপর, একটা পাথর। এতদিনে যে তুমি আমাকে খুব ভুল চিনেছো তা তো নয়। অনেকগুলো বছর তো একসঙ্গে থাকলাম। তুমিও আমার খুব কাছের মানুষ। তুমি যখন আমাকে বলছো আমি নিষ্ঠুর, পাথর, স্বার্থপর, তখন আমি নিশ্চয়ই তাই। কিন্তু মহুয়া, এই বয়সে তো আমি আর নিজেকে পাল্টাতে পারবো না, তাই আমি তো কারোর ওপর জোরও করি না। এই তো দেখো না, আমি তো তোমাকে বলছি না তুমি পাল্টাও। বলছি কি, দেখুন, আপনি তো জানেন যে আমি অনুরাগ ব্যানার্জির স্ত্রী। আর হিসেব মতো আজকে ওর স্ত্রীর খাবার আনার পারমিশন আছে। তার স্ত্রীর সামনে যদি তার স্বামীর কোনো ঘনিষ্ঠ বান্ধবী এসে তাকে খাওয়াতে চায়, তাহলে সেই স্ত্রীকে কতটা অপমান করা হয়, তার কতটা খারাপ লাগতে পারে। আপনি বুঝতে পারছেন না আমার কতটা খারাপ লাগছে? না, ঠিক আছে, মানে আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার অফিসারদেরও ডাকতে পারেন, তারা নিশ্চয়ই বুঝবে। না না, আমি সব বুঝতে পেরেছি। যদি বুঝতে পারেন তাহলে এই মেয়েটা কেন এখন এখানে দাঁড়িয়ে আছে? আপনি ওকে বের করে দিন। কে কাকে বার করে দেবে টুয়া? যদি সেরকম প্রয়োজন পড়ে, আজ আমি তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। খবরদার, আপনি মিথ্যে পরিচয় এখানে কেন এসেছেন? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখনই। এই মুহূর্তে যদি আপনি এখান থেকে না বেরিয়ে যান, তাহলে আমি কিন্তু আমার স্যারদের ডাকতে বাধ্য হব। আপনি কিন্তু ভীষণ বিপদে পড়বেন। কাকে আপনি বিপদের ভয় দেখাচ্ছেন? ওনার যদি কোনো বিপদ হয় সেটা উনি নিজে বুঝে নেবেন, তাতে আপনার কি? যান, ডাকুন আপনার সিনিয়রদের, ডাকুন। তারা আসার পর যখন প্রমাণ হয়ে যাবে কে আমার আসল স্ত্রী আর কে না, তখন শুনুন, আপনি আসল ঘটনাটা শুনুন। উনি যে আজকে জেলে, সেটা কেন সেটা আপনি শুনুন।
উনি ওনার স্ত্রী থাকা সত্ত্বেও একটা অন্য মহিলার সাথে অ্যাফেয়ার চালিয়েছিলেন। কিন্তু কি অদ্ভুত না, তবু আজকে ওনার স্ত্রী ওনার জন্য খাবার নিয়ে এসেছে, আর উনি জেলে থাকা সত্ত্বেও সেই মহিলার সাথেই অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছেন। খাবারটা খেয়ে নাও, আমি চাই না যে আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকুক। খেয়ে নাও খাবারটা।